আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। এখন থেকে নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কি করি না করি সারাদিন সবটাই তোমাদেরকে দেখাবো, আর পুরো ভিডিওটা তোমরা দেখবে। এখন বাজে সকাল 9টা। বন্ধুরা মেয়ে এখন কি করছে দেখো, মেয়ে কি করছে, এটা বাটার টোস্ট বানিয়ে দিচ্ছে এখন সবাইকে। বাটার টোস্ট খাবো আমরা এখন সকালবেলায়, চা দিয়ে খাবো। আর চা দিয়ে বাটার টোস্ট খেতে আমার দারুণ লাগে। এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে রুটি, টাটকা রুটি একবারে। তাকাই দিকে বাবা, দেখেছে মেয়ে আমার কত কাজের হয়ে গেছে, সবাইকে বাটার টোস্ট করে খাওয়াচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, বড় সিলভার কাপ মাছ। এই যে রান্না করব, এটা পেঁয়াজ দিয়ে করব। আর এইদিকে কাটা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আর ছেলে আবার সিলভার কাপ মাছ খায় না, কাটা মাছ নিয়ে এসেছে, নেজা 2 পিস নেজা আছে, ওইটা আলু দিয়ে রান্না করবো। আর এদিকে চিংড়ি মাছ, মেয়ে আবার চিংড়ি মাছ ভালোবাসে, মেয়ের জন্য আবার চিংড়ি মাছ যে যেরকম তার সেরকম রান্না হয়, জানো। আমাদের আবার এরকম আছে, কেউ এক জিনিস খায় না, এই মাছটা খাবে, ওই মাছটা খাবে, এরকম। আর এদিকে উচ্ছে ভাজা করব, আর এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। এইগুলি আজকে আমাদের রান্না করবো। রান্নাটা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাবো। এতগুলো রান্না করতে বিরক্ত লেগে যায় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। সবাই মিলে একরকম খেলে তো হয়, এ অন্যরকম এ অন্যরকম, এরকম করে খায়। এই যে প্রথমে চিংড়ি মাছটা ভাজা করতে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে করবো, ওই রান্নাটা আগে বসিয়ে দিলাম। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে এগুলো গুছিয়ে নিই। ওইদিকে রান্না বান্না তো হচ্ছে, আর এইদিকে চায়ের কাপ প্লাগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝরিয়ে আবার সেলফেতে তুলে রাখছি। আর শাশুড়ি তো আমাকে অনেক তো কাজে হেল্প করে, ওই জন্য তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যেরকম সবজি ফবজি কেটে কুটে দেয়, আমাকে কাটতে হয় না, নাহলে একা হাতে অনেকটা কাজ দেরি হয়ে যায়। তারপর ওইদিকে তো রান্না বান্না চলছে, আর চলে এলাম ঘরে একটু খাটটা গুছিয়ে নিলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো সব আবার ভেতরে ভরে নিচ্ছি। এবার ঘরটা গুছানো হয়ে গেলে পরে, রান্না হয়ে গেলে পরে ঘরগুলো এবার মুছে নেবো। মোছা হয়ে গেলে পরে তোমাদের দাদাভাই আসবে, সবাই মিলে একসঙ্গে আবার খেতে বসবো। আর ছেলে গেছে আজকে পরীক্ষা দিতে, তোমরা দোয়া করো যেন ছেলে আমার ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ভালো যেন নাম্বার তুলতে পারে। তারপরে চলে এলাম আবার সোজা কিচেনে, আর কিচেনে এসে মাছটা ভাজতে দিয়েছি। আর এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা একটু ঝরিয়ে নিই। এইদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, আর আমি একটু উচ্ছে খেতে ভালোবাসি গরম গরম, ওই জন্য আমার জন্য একটু আবার উচ্ছে নিয়ে এলাম। তারপরে কিচেনে এসে গ্যাসের চুলোটা পরিষ্কার করে নিলাম, আর কিচেনটাও ভালো করে গুছিয়ে নিলাম। কিচেন পরিষ্কার না থাকলে আমরা একদম ভালো লাগে না। এই যে বন্ধুরা চান করা হয়ে গেছে, আর এত গরম লাগছিল, সব কাজ হয়ে গেছে, যে কাজ হয়ে গেলেই তাড়াতাড়ি করে চান করতে ঢুকে পড়েছিলাম। চান হয়ে গিয়ে তোর মনে হচ্ছে একটু শান্তি হলো। আর কলে পানি নেই, একটু আবার নিচে এসে কলটা এখন চালাতে হবে। আর ছেলে স্কুলে পরীক্ষা দিতে গেছে, স্কুলে গেছে পরীক্ষা দিতে, এখনও আসেনি, 1টার সময় ছুটি হবে, ও এলে পরে। আর তোমাদের দাদাভাই এলে পরে সবাই মিলে একসঙ্গে আবার ভাত খাবো দুপুরে। আচ্ছা সাউরি গেছে, একটু ছাদে গেছে, জামা কাপড় মেলতে গেছে ছাদে। আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করো এই বোনটাকে একটু। আর তোমরা এই বোনের একটু প্লিজ একটু পাশে থেকো, তোমাদের পাশে থাকা আমার খুব দরকার। প্লিজ আমার 1 বছর কাছাকাছি চলে গেলো চ্যানেল, কিন্তু আমার চ্যানেলের কোনো সফলতা হয়নি। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ তোমাদেরকে বলছি সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি আমাকে একটু ময়দা মেখে দিচ্ছিলো, আজকে লুচি আর নানপুরি হবে আজকে। আর এই যে বন্ধুরা মটরটা সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা পুরো মেখে নিয়েছি। ঘুগনি আর নানপুরি আমার রেডি, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে আবার কাজে বেরিয়ে চলে যাবে। এই যে ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, আমরা রেডি হয়ে গেছি, এখন 3 জনা মিলে যাব আমরা যেখানে ভাড়া থাকতাম, ওইখানে বাচ্চাদের প্রোগ্রাম আছে, ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম, ওখানে দেখতে যাব। এই যে মেয়েও যাবে, আমি যাব, ওইদিকে শাশুড়ি মা যাবে, 3 জনা মিলে যাব, রেডি হয়ে গেছি। আর ওখানে কেমন প্রোগ্রামটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো। আর এই যে বন্ধুরা এখানে বাচ্চাদের নাচ হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের নাচ, আর দেখতে খুব সুন্দর লাগছে। আর এরা নাচ করছে খুব ভালো, কিন্তু এত গরমে থাকা যাচ্ছে না, ওই জন্য চলে এলাম, বেশিক্ষণ থাকিনি। দেখো বন্ধুরা আমার মেয়ে দেখো পোস্ত বাটছে, রাতে ঝিঙে পোস্ত হয়ে গেলে আমাকে পোস্ত বেটে দিচ্ছে, দেখো কত সুন্দর করে, কাজের মেয়ে হয়ে গেছে একবারে। তাকায় দিকে এবার হাসি কত।
এই যে আমাদের সবাইকে খাওয়া হয়ে গেছে, দিয়ে ভিডিও করতে ভুলে গেছি, তোমাদেরকে এই যে আবার একটুখানি ঝিঙে পোস্ত একটুখানি দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে বসে আছি, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, সবাই মিলে একটু গল্প করলাম। এখন বাজে রাত 11টা। ব্লগটা বেশি বড় করছি না। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, আর এই বোনটার একটু প্লিজ তোমরা একটু পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে একটু। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করো।